ওয়েলকাম টু সহজ স্কিল। আজকের এই পর্বে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি নাজমুল হাসান আশিকি। আজকে আমরা শিখব কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে আমরা রিসেট করতে পারি, তথা এই যে আপনার ওয়েবসাইটটাতে যদি অলরেডি কোনো ধরনের ডেমো ইম্পোর্ট করা থাকে বা কোনো কাজ করা থাকে, বাট আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটা একদম রিসেট করে নতুন করে স্টার্ট করবেন, দেন সেই ক্ষেত্রে আসলে করণীয় কি? তো এর জন্য একদম প্রথমে দরকার হচ্ছে আমাদের ওয়েবসাইটটার ড্যাশবোর্ডে চলে আসবো, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবো। দেন ড্যাশবোর্ডে চলে আসার পর আমরা প্লাগইনে চলে যাব, এই প্লাগইন থেকে অ্যাড নিউতে যাব। দেন আমরা আমাদের একটা প্লাগইন ইনস্টল করব এবং এই প্লাগইনের নাম হচ্ছে ডব্লিউপি রিসেট। সো আমি জাস্ট এই জায়গা থেকে এই সার্চ প্লাগইন থেকে ডব্লিউপি রিসেট লিখে সার্চ দিলেই হবে, জাস্ট ডব্লিউপি রিসেট। তাহলে একদম ফার্স্টে আমাদের সার্চের একদম ফার্স্টে চলে আসবে ডব্লিউপি রিসেট নামের এই প্লাগইনটা। এই হচ্ছে আমাদের দেখতে লোগোটা এমন, WP Reset মোস্ট অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস রিসেট টুল। সো এইটা আমার কাছে অলরেডি অ্যাক্টিভ করা আছে এই জায়গাতে, বাট আপনার পিসিতে হয়তো বা অ্যাক্টিভ না থাকতে পারে। তখন আপনার পাশে এরকম ইনস্টল নাও নামে একটা অপশন শো করবে, দেন আপনি প্রেস করলে দেখবেন যে অ্যাক্টিভ করতে বলবে। তখন আপনি জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করে এটাকে অ্যাক্টিভেট করে নেবেন। সো অ্যাক্টিভেট করার পরে এইটা হচ্ছে আপনার এই টুলসের একদম নিচে, আপনার ড্যাশবোর্ড থেকে টুলসের ঠিক একদম নিচে দেখবেন যে আপনার ওয়ার্ডপ্রেস রিসেট নামে একটা অপশন চলে আসছে। দেন আপনি ওয়ার্ডপ্রেস রিসেটে একবার প্রেস করবেন, দেন ডান। এই ওয়ার্ডপ্রেস রিসেট থেকে একটু নিচে আসলে আপনি জাস্ট এই জায়গাতে, অর্থাৎ নিউক্লিয়ার সাইট রিসেট, এটার নিচে যদি আসেন, এই যে টাইপ ইন রিসেট, আপনাকে বলছে যে রিসেটটা টাইপ করতে ছোট হাতের হবে, RESET, এন্ড দেন আপনি এই জায়গাতে একটা টিক মার্ক দিয়ে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট আনফরচুনেটলি এটা হচ্ছে আপনার প্রো ভার্সন, সো এইটাতে দিলে আপনার কাজ করবে না, আপনাকে কিনা লাগবে। তো আমাদের এইটা তো আপাতত দরকার নাই। তাহলে আমরা যাব উপরেরটা, এই সাইট রিসেট, এই অপশনটা হচ্ছে আপনার ফ্রি। দেন এই জায়গায় বলে দেওয়া আছে যে আসলে আপনি এই হচ্ছে রিসেট লিখবেন এই জায়গাতে। তো এই জায়গাতে তিনটা অপশন দেওয়া আছে, আপনি চাইলে চেকমার্ক দিয়ে রাখতে পারেন। দেন আপনি যদি ফার্স্টে রিঅ্যাক্টিভেট কারেন্ট থিম অ্যাস্ট্রা, অর্থাৎ আমার এই সাইটে যেই থিমটা আছে অলরেডি অ্যাস্ট্রা নামক থিম, এই থিমটাকে রাখতে চান, তাহলে আপনাকে এই জায়গাতে একটা চেকমার্ক দিয়ে রাখবেন। তাহলে সে সব কিছুকে কেটে দিবে এবং থিমটাকে সে আবারও অ্যাক্টিভ করে ফেলবে। আর যদি চান যে না, থিম অ্যাক্টিভেটের দরকার নাই, একদম ফ্রেশ হয়ে যাবে, তাহলে এটাকে জাস্ট তুলে দিবেন, দ্যাটস ইট। ডব্লিউপি রিসেটও যদি আপনি অ্যাক্টিভেট রাখতে চান, তাহলে আপনি এই থিমটাকে টিক মার্ক দিয়ে রাখবেন। আর এই থিমটা রাখতে না চাইলে জাস্ট এটার উপর থেকে আপনি টিক মার্কটা তুলে নেবেন। তা আমরা জাস্ট রাখতে চাচ্ছি। তারপর হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভেট অল কারেন্টলি অ্যাক্টিভেট প্লাগইনস। আমাদের রানিং এই সাইটটাতে যে প্লাগইনগুলো আছে, এই প্লাগইনগুলিকে আপনি অ্যাক্টিভেট রাখবেন কিনা। সো যদি সবগুলিকে অ্যাক্টিভেট রাখতে চান, তাহলে জাস্ট এই জায়গাতে একটা টিক মার্ক দিবেন। তো আমাদের দরকার নাই, আমরা শুধুমাত্র এইটাতেই প্রেস করে রাখি যে ওয়ার্ডপ্রেস রিসেট প্লাগইনটা আমাদের থাকবে। সব শেষ হয়ে গেলে এই জায়গা থেকে আপনি জাস্ট রিসেট একবার লিখবেন, দেন লেখার পর রিসেট সাইটে প্রেস করবেন, রিসেট ওয়ার্ডপ্রেস। এইটা হয়তো বা আপনার 2 থেকে 3 সেকেন্ড টাইম নিবে, সর্বোচ্চ 5-7 সেকেন্ড টাইম নিবে। দেন আপনার সাইটটা একদম কমপ্লিট ফ্রেশ হয়ে যাবে আর কি। সো মোটামুটি আমার ডান। একটা নোটিফিকেশন আসলো, আচ্ছা আমাকে বললো যে ইউজার পাসওয়ার্ড দিতে, আমার সেশন শেষ। তো ডান, আমরা সবকিছু দিলাম। এইবার খেয়াল করুন, আমি আমার সাইটটাকে একবার রিলোড দিই, সাইটটা একদম নতুন হয়ে গেল। সো দ্যাটস ইট। আশা করি বুঝতেই পারছেন কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে রিসেট করতে হয়। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। আপনার প্রতিটি লাইক কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে।